কিছু কাজ থাকে যেগুলো প্রচণ্ডভাবে ভাবুক করে তোলে, সেরকমই একটা কাজের রিভিউ নিয়ে আজ চলে এসেছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবানী। যেটা কেন একটা বাংলাদেশি নাটকের রিভিউ করবো, যেটা ঈদ উপলক্ষে কিন্তু বেরিয়ে গেছে গতকাল 27th of April 2024 চ্যানেল লাইভ প্রাইম ইউটিউব চ্যানেলে। তো নাটকটির নাম হলো স্বপ্নে দেখার দিনগুলো, যেটা স্টোরি এবং ডিরেকশন দিয়েছে এস.আর. মজুমদার এবং লিড কাস্টে আছে জিওল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন। তো নাটকটি আমার কেমন লাগলো এই সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটির ডিউরেশন হচ্ছে 49 মিনিটসের কাছাকাছি এবং নাটকটির গল্পটা যে খুব ইনোভেটিভ সেটা আমি বলবো না, তবে যেইভাবে এই নাটকটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই আর 5টা নাটক থেকে এটাকে ডিফারেন্টভাবে দেখায় এবং এখানে জীবনকে একটা আলাদা মিনিং দিয়ে প্রেজেন্ট করা হয়েছে এবং বলাই যেতে পারে দিস ইজ আ ভেরি মোটিভেশনাল ড্রামা, যেটা অবশ্যই তোমাদেরকে ভাবুক করে তুলবে। তো ছোট করে গল্পটা বলা যায়। গল্পটা হচ্ছে জিওল ফারুক অপূর্বর চরিত্রকে ঘিরে, যে একজন রিসর্ট ওনার এবং তার রিসর্টে যতজন আসে প্রত্যেকটি ট্যুরিস্ট বা প্রত্যেকটি গেস্টদের সে খুব সুন্দরভাবে কিন্তু আদর আপ্যায়ন করে। স্পেশালি যারা বয়োজ্যেষ্ঠ লোক থাকে তাদেরকে সে আলাদা অ্যাটেনশন দেয় এবং সেটার রিজন ক্রমশ তোমরা নাটকটির মধ্যে দেখতে পারবে। তো সেরকমই একটি পরিবার সেই রিসর্টে ঘুরতে আসে এবং সেই পরিবারেরই একটি মেম্বার, যে চরিত্র প্লে করছে তাসনিয়া ফারিন, তার একটি ব্যাক স্টোরি আছে এবং সেই কারণে সে সবসময় ডিপ্রেস হয়ে থাকতো এবং সেই ডিপ্রেশনটাকে মেটানোর জন্য জিওল ফারুক অপূর্ব চরিত্রটি তার সাথে মেলামেশা করে এবং মেলামেশা করতে করতে তাদের মধ্যে অদ্ভুত একটা সম্পর্ক গঠন হয়। যে সম্পর্কটা আদৌ নাম পায় কি পায় না এবং এদের দুজনের আলটিমেটলি কি হয় সেটা জানার জন্য তোমাদের এই নাটকটি দেখতে হবে। তো নাটকের সব থেকে ভালো জিনিস হচ্ছে এই যে দুটো চরিত্রের মধ্যে যে একটা কথোপকথন বা দুটো চরিত্রের মধ্যে যে একটা ভাব ভালোবাসা, সেটা না বলেই একটা অদ্ভুত ঘোরে তোমাদেরকে নিয়ে চলে যাবে এবং দুজন যে দুজনের জন্য একটা সফট কিছু ফিল করে সেটা একদম এন্ডে গিয়ে তোমরা ভীষণভাবে রিলেট করতে পারবে। তার সাথে যে ডায়লগসগুলো ইউজ করা হয়েছে জীবন কেন্দ্র করে, লাইফের উপর বেস করে, সেটা কিন্তু প্রচণ্ডভাবে তোমাদেরকে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করাবে এবং একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা সামহাও নিজের লাইফের সাথে খুব একটা হ্যাপি নয়, তাদের জন্য খুব সুন্দর বার্তা দেয় এই নাটকটি। নাটকটির এন্ডিংটা কিন্তু আরও বেশি তোমাদেরকে প্রফিটেবল একটা মুডে নিয়ে যাবে। তোমাদের মনে করাবে যে সত্যি তো আমরা যদি এত কষ্টের মধ্যেও একটা হাসি ফোটাতে পারি কারণ মুখে, সেটাই অনেক বড় ব্যাপার। তো সেই জিনিসটা কিন্তু এই নাটকটার শেষে কি খুব সুন্দরভাবে দেখানো হয় এবং এইখানে যে চরিত্রটা জিওল ফারুক অপূর্ব প্লে করেছে, এই ধরনের চরিত্র সে কিন্তু দুর্দান্তভাবে প্লে করতে পারে এবং সে কিন্তু ফুল মার্কস দিয়ে এই চরিত্রটা আবারও আমাদেরকে মন জয় করবে। তাসনিয়া ফারিনের চরিত্রটাও কিন্তু অবশ্য খুব সুন্দরভাবে তাকে কন্টেমপ্লেট করেছে এবং যেই পজিশনস আমি বললাম, যেই সিনসগুলো তাদের দুজনের সাথে দেখানো হয়েছে, যে জলের মধ্যে হেঁটে যাচ্ছে হোক বা একটা গাড়ি করে উপরে চড়ে যাচ্ছে হোক বা একটা ব্রিজের মধ্যে চাঁদ দেখে কথাবার্তা বলছে হোক, প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু অবশ্যই এই দুটো চরিত্রের প্রতি একটা প্রেম জাগাবে এবং লাস্টে যে এন্ডিংটা হবে সেই এন্ডিংটা তোমরা কিন্তু এক্সপেক্ট করবে না অ্যান্ড ইউ উইল ফিল ব্যাড ফর বোথ দি ক্যারেক্টার্স। এবং লাস্টে একটা গান হয় রবীন্দ্রসঙ্গীত, সেটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাছে তুলে ধরা হয় ওই সিনের মাধ্যমে। তো আমার এই কাজটা বেশ ভালো লেগেছে এবং তোমরা যারা যারা দেখেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।